মাঝে মাঝে একটা কথা শুনি, শখের তোলা নাকি ৮০ টাকা। শখ জিনিসটা সবারই হয়, ছোট বড় সবাই শখ করে। কেউ শখ করে সুন্দর একটা বাড়ি, কারো শখ হয় সুন্দর গাড়ি, আবার কারো কারো শখ আছে হয়তো দেশ বিদেশ ট্যুর দেওয়ার। আসলে এক একজনের শখ এক এক রকম। তার মানে আমারও একটা ছোট্ট শখ আছে, আমার একটা সুন্দর বাগান হবে, যে বাগানে থাকবে নানান রকমের ফুল গাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকের ভিডিওটা আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। আশা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটার সাথে থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক দিবেন। ভিডিওটা দেখে হয়তো অনেকেই বুঝতে পেরেছেন যে কি করব এখানে, আবার হয়তো অনেকেই বুঝেননি যে আসলে কি করতে চলেছি। একটা প্রবাদ বাক্যে শুনেছি যে ফালানি জিনিস তেলানি হয়। অবশ্যই এটা আমাদের টাঙ্গাইলের মানুষদের মুখে বেশি শুনেছি। উপস, আপনাদের তো আমি আমার পরিচয়টাই দিইনি। আমি স্বর্ণা, আর আমার বাসা হচ্ছে টাঙ্গাইল জেলাতে। টাঙ্গাইল জেলার কথা শুনলেই সবার কেমন চমচম আর তাঁতের শাড়ির কথা মনে হয়, তাই না? কিন্তু অদ্ভুত, আমি টাঙ্গাইলের জেলার মেয়ে হয়েও এখন পর্যন্ত চমচম কিন্তু খেয়ে দেখিনি। যাই হোক, আমি টাঙ্গাইলের মেয়ে স্বর্ণা। আপাতত হচ্ছে স্টাডি করতেছি ডিগ্রি সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারেও বলা যায় না, সেকেন্ড ইয়ারের ফাইনাল এক্সাম আমার শেষ। আল্লাহর রহমত করলে হচ্ছে থার্ড ইয়ারে উঠবো, রেজাল্ট আসবে কিছুদিন পরেই। তো আমরা যে কথাতে ছিলাম সেটা হচ্ছে ফালানি জিনিস তেলানি হয়। আসলে এই কথাটা কেন বলেছি, কারণ আমি হচ্ছে নানুর বাড়ি এসেছি। আমার নানা বাড়িতে সব ধরনের সবজি গাছ চাষ করা হয়, সেই সাথে হলদি গাছ আদা গাছও। হঠাৎ করে আমার আদা খেতে চোখ যায়, আর সেইখানে দেখি অনেকগুলা রেন লিলি গাছ, যদিও একটা একটা ছিল। তো হঠাৎ করে মাথায় আসলো যে এগুলো একত্র করে যদি বোনা যায় তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। তাই আমি এই চেষ্টা করতেছিলাম কোনো একটা জায়গায় একটা টবে সবগুলো একত্র করার জন্য। তো ফার্স্টে যেটা দেখতেছিলেন যে আমি একটা টব পরিষ্কার করতেছিলাম, ওটা হচ্ছে পুরোনো একটা টব না, মাটির হাঁড়ি। গ্রামের এই টুকটাক জিনিসগুলো আমার ভালো লাগে। তারা কোনো জিনিস নষ্ট হলে সেগুলো ফেলে দেয় না, বরং কাজে লাগানোর চেষ্টা করে। আমাদের গ্রামের ছেলেমেয়েরা কিন্তু এই যে মাটির হাঁড়ি বা মাটির যে কোনো কিছুই নষ্ট হয়ে গেলে সেগুলো কিন্তু ফুলের টব হিসেবে একদম ঠিকঠাক ভাবে তৈরি করে সেগুলো ইউজ করে। অনেক আগেই আমি ৩-৪ টা টবে এবং ওই মাটির হাঁড়িতেই রেন লিলি বুনেছিলাম, যেগুলো একটা সময় মরে গেছিল। আর মরে যাওয়ার কারণে আমার নানু সেগুলো ফেলে দিছিল। কিন্তু ফেলে দেওয়ার পরও এই রেন লিলি গাছগুলা একদম মরে যায়নি, বরং একেক জায়গায় আরো নতুনভাবে গজিয়ে উঠেছে। এখন যদিও বর্ষাকাল, আর বর্ষাকালের পানি পেয়ে এগুলো আরো সুন্দরভাবে হয়েছে। প্রথমত আমি দেখতেছিলাম যে ওই মাটির হাঁড়িতে কয়েকটা রেইন লিলি আছে যেটাতে অলরেডি ফুলও ফুটেছে। তো ভাবলাম এইটাতে যদি সবগুলা রেইন লিলি একটা একটা করে উঠিয়ে বোনা যায় তাহলে কিন্তু ব্যাপারটা বেশ ভালো হয়। এই জন্য আগে মাটির হাঁড়িটা আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নিয়েছি কারণ এটা অনেকদিন যাবত ওইখানে ছিল, যার কারণে অনেক ঘাসও ছিল ওই হাঁড়িতে। তো আমি ঘাসগুলো আগে ফেলে দিয়েছি। ফেলে দেওয়ার পর আমি এটা হচ্ছে বাড়িতে নিয়ে এসেছি। যেখানে আমি হাঁড়িটা রাখবো, সেইখানে সেই জায়গাটাও আমি আগে পরিষ্কার করে নিয়েছি। তারপর এটা এখানে বসিয়ে দিয়েছি। অনেক কষ্ট করে আমি আদা ক্ষেত থেকে একটা একটা করে রেইন লিলি উঠিয়েছি। সেটা আপনারা দেখতেই পেরেছেন। আসলে অনেক কাদা ছিল, যেহেতু বৃষ্টি হয়েছে তাই কাদা একটু বেশি। কিন্তু এই ক্ষেত্রে আবার একটু ভালো হয়েছে, কারণ আজকে আমি এগুলো বুনতেছি। যদি আজকে একটু বৃষ্টির পানি পাই তাহলে এগুলো অনেক ভালো হবে, মানে মারা যাবার কোনো চান্স থাকবে না। এই জন্য একটু বৃষ্টিটা দরকার। জানি না কি হবে। অনেকগুলো গাছে আমি একটা একটা করে উঠিয়েছি, কিন্তু এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকগুলা আরো রয়েছে। আমি সবগুলা উঠাতে পারিনি, কারণ হাত অনেক ব্যথা করতেছিল। সবগুলো উঠানো আমার একার পক্ষে পসিবল ছিল না। ট্রাই করেছি অনেকগুলো উঠানোর, কারণ ওইখানে থাকলে হচ্ছে গাছের সৌন্দর্যও থাকবে না, আবার দেখা গেছে ঘাসের সাথে নানায় কেটে ফেলবে। এই জন্য চেষ্টা করেছি প্রায় সবগুলারই তোলার, কিন্তু পারিনি। আসলে একা একা এত কিছু করা সম্ভব না। রেইন লিলি ফুলগুলার একটা সুবিধা হচ্ছে কি, এগুলা বুনে দিলে মানে মারা যাওয়ার চান্স অনেক বেশি কম থাকে। আমি কখনো দেখি নাই এগুলো বোনার পর হচ্ছে মরে গেছে।
কিন্তু একটা সময় দেখে গেছি কি যে আমি যদি নানু বাড়ি না থাকি তাহলে এই গাছগুলা কেন জানি না একদম ভ্যানিশ হয়ে যায়। আমি আর এগুলোকে খুঁজে পাই না। মানে যতবারই আমি এগুলো বুনেছি আমি ৩-৪ বছর একটানা রাখতে পারিনি। কারণ নানু নানা দুজন একা থাকে যার কারণে ফুল গাছগুলোর যত্ন নিতে পারে না। একটা সময় হচ্ছে মারা যায়। কারণ যখন অনেক বেশি রোদ হয় তখন গাছগুলাতে পানি দেওয়া হয় না। তখন আরকি মরে যায়। কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে এইগুলো মরে যাওয়ার পর যখন বৃষ্টির পানি পায়, আমি জানি না কিভাবে সবগুলো কেন জানি তাজা হয়ে যায়। আর একটা হচ্ছে একটা রেইন লিলি বুনলে ফিউচারে দেখা গেছে অনেকগুলা হয়ে যায়। যার কারণে আরো বেশি ভালো লাগে। অন্যান্য ফুল গাছের তুলনায় এই ফুলটার এই গুণগুলা আমার অনেক ভালো লাগে। যদিও রেইন লিলির হচ্ছে কোনো ঘ্রাণ নেই, স্মেল নেই। কিন্তু স্মেল না থাকলে ওটা দেখতে কিন্তু বেশ সুন্দর। আর এই যে এই ফুলগুলো হচ্ছে এমনিতেই বাড়ির সামনে ছিল। নানুদের ঘরের সামনে। কিন্তু এগুলো আসলে কোনো যত্ন না নেওয়ার কারণে চারিদিকে ঘাস হয়ে গেছে। আর পাতাগুলো অনেক বেশি লম্বা, লম্বা হয়ে গেছে। যার কারণে আসলে দেখতে ভালো লাগতেছিল না। তাই চেষ্টা করলাম এইটুকু ঘাস আমি পরিষ্কার করার। সেই সাথে রেইন লিলি গাছের পাতাগুলা একটু ছেঁটে দেওয়ার ট্রাই করেছি। আসলেই সবকিছু একটু যত্ন নিলে অন্যরকম সুন্দর লাগে। যত্ন নিলে সবকিছুই ভালো থাকে। সেটা হোক ফুল গাছ, কোনো জিনিস বা কোনো সম্পর্ক। আসলে যত্নেই সবকিছু। আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না। এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভিডিও যারা লাস্ট পর্যন্ত দেখছেন তারা প্লিজ জানাবেন পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।